বুঝতে পারেন না যে ভিতরের মধ্যে যে কি আগুন জ্বলতে আছে, কেউ বলতে প্রকাশ করতে আর কেউ প্রকাশ করতে পারে না। অনেক খারাপ লাগতেছে। হাদি ভাই আমার সৌভাগ্য হয়নি হাদি ভাইয়ের সামনাসামনি হওয়ার। আমি ঢাকা বারের একজন নিউ আইনজীবী। আমি চাই হাদি ভাইয়ের এই বিচার হোক, খুনিকে বাংলাদেশে আনা হোক এবং এই খুনের সঙ্গে যারা জড়িত আছে তাদের জন্য বিচার হয় এবং সেই বিচারে যেন আমরা অংশ নিতে পারি। আমরা যেন হাদি ভাইয়ের রক্তকে বৃথা যেতে না দিই। আল্লাহ রক্তের ফোঁটা চোখের ফোঁটা দিতে যায় না। ও কোথায় এক ফোঁটা চোখের পানি জাহান্নামে আগুন নিভে যাবে। ও মাওলা এক ফোঁটা রক্তের পানি, এক ফোঁটা শহীদের রক্ত জাহান্নামের আগুন নিভে যাবে রে খোদা। আর কত রক্ত শহীদকে হচ্ছে না। আল্লাহ খাস করি আমাদের মহা জুলাই যোদ্ধার নায়ক স্বৈরাচার শিক্ষক পতনের আন্দোলনের সর্বোচ্চ আন্দোলনকারী শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরের আযাব মাফ করিয়া দেন। উনি আসলে নিজের কথা বলতেন না, সাধারণ যারা জনগণ যারা নিজেদেরকে উপস্থাপন করতে পারতেন না ওই সমস্ত মানুষদেরকে হাদি ভাই উপস্থাপন করতেন। আমি আসছিলাম মোবাইল ঠিক করার জন্য অনেক দূর থেকে, তো আমি ওনার কবরটা জানার পর আমি এখানে না থেমে পাই না, আমি এখানে থামছি, হাইটে হাইটে আসছি। আমার বিশ্বাস যারা নাকি এই ফিলিংস এই চিন্তা করে হাদি ভাইকে হত্যা করছে, যে হাদি ভাই হত্যা করলে হাদি ভাই শেষ, আমি বলতে চাই স্পষ্টভাবে যে হাদি ভাই কোনো একজন মানুষ না, হাদি ভাই হলো একটা ফিলিংস, একটা ইমোশন যেটা আমরা অন্তরে ধারণ করি। যখন মনে করি হাদি ভাই এটা করতে, উনি সবার হয়ে কাজ করতেন, ঠিক আছে, এটা যখন ফিল করতে পারি তখন আমি বুঝতে পারি যে আমাদের সবার অন্তরের ভিতরে হাদি আছে। আমি মনে করি হাদি ভাই মরে না, একজন হাদিকে মারার মাধ্যমে আরো লক্ষ হাদি ইনশাল্লাহ জিন্দা হবে।